সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়িয়ে বসে শুয়ে এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে, তার আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা। একজন সত্যানুসন্ধানী চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমাণু থেকে শুরু করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি, তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয়, সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই, দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে, ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায়। এগুলির পিছনে গান, সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাককে বেমালুম ভুলে যায়। সেই জন্যে স্রষ্টার প্রশংসা করতে হবে। আল্লাহ পাক শিখাচ্ছেন, শুরুতেই শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না। যেহেতু কোরআন তার শিখাইছে, কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে,
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা, নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায়। একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়? আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করি আসি, নৌকা টুকু লাগে না। আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়া। ওস্তাদ চিন্তা করতেছে, আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে সুবনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে রিজকের মালিক আল্লাহ। হক কথা কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য, মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মুতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মুতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের চড়ে কথা বলে না। আছেন এমন? আছে। হক কথা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মোমেন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে, তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম। এখানে যদি আমার চাকরি না থাকে, অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্য আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। অহংকার থাকে না। যে ব্যক্তি
ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণ রূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জেনেরা, ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও, বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মুমিন যখন পড়ে, আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকু শিখেছেন? আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, কতটুকু শিখেছেন? এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র। মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র। সব কি? ছাত্র। বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারে। সুতরাং শিক্ষার বড়াই করো। এরপরে অর্থের বড়াই করবা। কয়টা টাকার মালিক হয়েছে তুমি? টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞাসা করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন? কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি? না ধানের অভাব আছে, না টাকার অভাব আছে। নাউজুবিল্লাহ।
কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ? জোরে বলেন পারবেন কিনা? পারবেন, প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়? জি, ওলামারা পড়েছে। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ, মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে। সুতরাং বড়াই করো না, অর্থে টাকার বড়াই করো না, অহংকার করো না, স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে, পুলিশেরা আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেকদিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টর আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপি আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আগে সালাম দাও। এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেন। এখন এই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোক করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপরে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন, তারপরে অসুখের কথা কন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসা বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কয় যে হুজুর, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছে। এরকম ব্যথা কয়দিন হয়েছে? কয়দিন? আর সবসময় হয় না, বছরে 2-1 হইলেও পারে, না হইলেও পারে। বলে বছরে 2-1 মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধা মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধা দেখালে। আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্ধা মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থা আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়। অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাবিক্কি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুকাবিক্কি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। এই ঈমান তার ভিতরে এই কথা জাগ্রত করে দেয়। আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি, আমি যদি মন্ত্রী হয়ে থাকি, আমি যদি কিছু পেয়ে থাকি, আমার হাতের কামাই দ্বারা পাই নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত তোমরা পেয়েছো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাকে ভুলে যেও না, আল্লাহর কাছে বিনয়ী হও। সমস্ত নেয়ামত একমাত্র তিনিই দিয়েছেন। ঈমান বিল্লাহর দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয়, এই উপকার হয় মানুষের, যে সে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। জমিনের উপরে অহংকার করে হেঁটো না। এই জমিনের উপরে অহংকার করে হাঁটতে গিয়া তুমি পদাঘাত করে
আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না, আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। যখন তুমি পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না, তখন আবার অহংকারটা কিসের অহংকার? নিজের দিকে তাকাও, তোমারে আমি বানাইছি কি দিয়া? তোমার পেটের মধ্যে কি, তোমার শরীরের মধ্যে কি? মলমূত্র দিয়ে পেটটা ভরা, আর দুনিয়ায় এসেছো এক ফোঁটা নাপাক পানি দিয়ে। যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বেরিয়ে গেলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, এমন একটা নাপাক পানি যার জন্মের উৎস, তার তো অহংকার করার শোভা পায় না। অহংকার করবেন কেবলমাত্র কে? চিল্লায় বলেন কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার ইজার, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার সঠিক বান্দা যারা, অহংকার তাদের মধ্যে থাকে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, আমি আল্লাহ পাকের গোলাম যারা, তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে। তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় লোকটা বিনয়ী, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বলেন? মানুষের চলাফেরা, চাহনি, ওঠা বসা, কথাবার্তা দেখলেই বোঝা যায় না লোকটা কি চরিত্রের? বোঝা যায়। এক পদের মানুষ আছে গম্ভীর হয়ে বসে থাকে, মনে হয় যেন নবজাদা নসরুল্লাহ খানের শালা, নামাজ নাই। কি হয়েছে? মাইক এমনি আজকে আমি নিজেও টের পাচ্ছি, আমি মাইকের আওয়াজ নিজেও পাচ্ছি না। মাইকটা ভালো করে দেন মাইকের অপারেটর, আর জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন, বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে গুণ সৃষ্টি হয়, যে গুণাবলী সৃষ্টি হয়, সেই গুণের মধ্যে 2 নম্বরের গুণটা আমি বললাম, বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হয়, অহংকার মুক্ত হয়ে যায়। এটা হলো 2 নম্বরের উপকার। প্রথম নম্বরের উপকার হচ্ছে মর্যাদা সৃষ্টি হয়। 2 নম্বরে কি হয়? অহংকার মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলে পরে, ঈমান বিল্লাহ যখন এসে যায় ভিতরে, আল্লাহর প্রতি যখন ঈমান পরিপূর্ণতা লাভ করে, তখন তার 3 নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সে নির্ভীক হয়ে যায়, তার মধ্যে বীরত্বের সৃষ্টি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার লোক কোনোদিন কাপুরুষ হয় না, ঈমানদার লোক কাপুরুষ হয় না, বীর পুরুষ হয়। আর পৃথিবীতে কাপুরুষেরা কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। বীর পুরুষ জীবনে মরে একবার, আর কাপুরুষ মরে জীবনে বারবার। পাতিশিয়ালের ডাক শুনে চিতই পড়ে, ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আওয়াজ শুনে হার্ট ফেল করে। এই হলো যারা নাকি ঈমানের দিক থেকে দুর্বল, তাদের এই অবস্থা। আর ঈমানদার যারা, তারা বোমার আওয়াজ শুনে পালায় না, বরং আহত সিংহের মতো
আওয়াজ যেদিকে হয়েছে সেদিকে ছোটে গিয়ে দেখে তার কোন ভাই আহত হয়েছে কিনা। এটা হলো ঈমান বিল্লাহর তৃতীয় গুণ, তৃতীয় উপকার। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষ নির্ভীক হয়ে যায়। মানুষের সবচাইতে ভয়টা কি কম তো বলতে পারেন? সবচাইতে বড় ভয় কিসে? মৌতে। অবশ্য কেউ কেউ বড় ভয় বউকেও মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস। স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে। একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে? মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে। এটা একটা কথা হলো নাকি? প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ। প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে। তারপরে সমস্ত লোক দেখেছে, সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো, আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো। এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে। একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে, ভয় করে না সেই দলে, আর সব একদিকে। বাদশা আশ্চর্য হয়ে গেল, সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো, আর তুমি একা শুকনা শাকনা মানুষ, তুমি বউকে ভয় করো না, ব্যাপারটা কি? কয় যে না, বউকে ভয় করি কিনা তা জানি না, আমি আসার সময় আমার বউ বলে দিয়েছে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবে না, একা দাঁড়ায় থাকবে একদিকে। কাজী মানুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র। প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয়। সবচাইতে ভয় কিসের ভয়? মানুষের ভিতরে যখন ঈমান বিল্লাহ এসে যায়, আল্লাহর প্রতি যখন সে পরিপূর্ণরূপে ঈমান যখন আনে, তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে, মৃত্যু থেকে পালাবার উপায় নাই। পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না, কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না, তখন কাপুরুষ হবো কেন? তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে। কিসের মতো দিতে হবে জীবন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন, ঈমানদার লোক আল্লাহরে যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মওতকে পরোয়া করে না। মওতকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায়। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। হে মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় যখন নাই, তখন সেই মওত কাপুরুষের মওত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে কিন্তু কলিজাটা বিরাট হয়, তার কলিজাটা বড় হয়ে যায়, আল্লাহর ভয় তার মধ্যে আসে। যেহেতু সে জানে